গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থেকো, এটাই চাই। আমার কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটি দেখছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শুরু করে দিচ্ছি আজকের নতুন একটা ব্লগ। ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছ আমি আমার বাবুকে খাওয়াচ্ছি। এখন কিন্তু প্রায় 7টা বাজে সকাল। 7টার আগেই যেহেতু ওকে আমি খাইয়ে দিই, কারণ 7টা 20-তে বাস আসে। আর এখন দেখো বাস চলে এসছে, কতটা হন্তদন্ত হয়ে যাচ্ছি। আগে তো আমাদের বাড়িতেই লাস্ট স্টপেজ ছিল, কিন্তু এখন আরও একজন যায়, খুব ভালো হয়েছে জানো তো। কারণ কি, বাবুর একটা ভালো বন্ধু হয়ে গেছে। আগেও ওরা একই স্কুলেই পড়তো, ওই আরও একটু সামনে বাসটা যায়। এবার ও ছোটদাদু যেহেতু ঘরে বসে থাকে, তখন কিন্তু বাসটা যখন ওই দিকে যায় তখন আমাদেরকে বলে, মাম্মা ভাই বাস চলে এসছে, তোমরা চলে যাও। তাহলে তখন আমরা কি করি, তখন আমরা আস্তে ধীরে কিন্তু নিচে নামতে পারি। এটাই হয়ে গেছে সুবিধা। আর আজকে দেখো সকালবেলা কিন্তু জেঠু একটা ছোট্ট প্রাণ বাঁচিয়ে নিয়েছে। উড়ে বাবা, উড়ে গেল, উড়ে আর কোথায় যাবে। ওই দেখো ওই দেখো, একেতেই ছোট্ট একটা প্রাণ, তার মধ্যে আবার এমন করছে। অবশ্য ও অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর মাথায় মনে হয় বাড়ি খেয়েছে। বা জেঠু তখন জল আনতে যাচ্ছিলেন, ওই যে ব্যারেলগুলো আছে না, ব্যারেলে করে 20 লিটারের ব্যারেলে করে জল আনতে যাচ্ছিল। তো আমি শুনতে পাচ্ছি ওপর থেকে বলছে যে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। আমি ভাবলাম রোডের পাশে বাড়ি, হামেশাই সত্যি লোকজনের অ্যাক্সিডেন্ট হয়েই থাকে। আমি ভাবলাম এমনই বুঝি কিছু হয়েছে, আর মনে মনে ভাবলাম কার কী ক্ষতি হয়ে গেল কে জানে। তারপরে বাবুকে যখন নিচে দিতে যাচ্ছি, বাবুও কিন্তু পাখিটার পাশ দিয়েই গেছে, দেখেনি। ও গেছে টমির সাথে, রোজই দেখা করে তারপরে স্কুলে যায়, তো আজকেও গেছিলো ওখানে। আর আমি ডাকলাম, পরে ও বলল, মাম্মা মেয়েটা কিন্তু ছেড়ে দিও না। আমি বলছি যে ও যখন একটুখানি হাঁটতে পারবে ভালো করে, ওকে কিন্তু আমি ছেড়েই দেবো বাবু। বলছে না, 2 দিন 3 দিন, আবার বলছে 4 দিন থাক আমাদের বাড়ি, তারপরে যাবে। আমি বলছি ঠিক আছে। তো ও কিন্তু এখন সত্যি ভালো, মানে উঠতেও পারছে আর হাঁটাচলাও করতে পারছে। আমি ওকে কটা খুদ আর একটু জল এখনও দেওয়া হয়নি, একটু বিস্কুটের গুঁড়ো একটা পেপারের ওপর দিয়ে একটা ঝুড়ি দিয়ে চাপা দিয়েছি। কারণ কি, ওতে একদম ছোট্ট একটা প্রাণ, ছোট্ট পাখি, টুনটুনি পাখি আর কত বড় হয় বলো। তাই জন্য আমি ওকে একটা ঝুড়ির নিচে রেখে দিয়ে এসেছি। আর বিকেলবেলাই ওকে ছেড়ে দেবো, তোমরা ভেবো না যে ওকে আমি এমন করে আটকে রেখে দেবো। আমার বাবুটা স্কুল থেকে আসুক, তারপরে আমি রাখবো। কারণ ছেলেটা না দেখেনি ততটা, ও দেখলে খুশি হবে, ওই জন্য ওকে রেখে দিয়েছি। আর আদরে যত্নেই কিন্তু রেখেছি, দেখাবো তোমাদেরকে, অবশ্যই দেখাবো। তো দেখো, অনেক রকম কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু চলে এসেছি। যেহেতু সকালবেলাকার রান্না আমাদের আজকে 7টা 40-এর মধ্যে রান্না কমপ্লিট করে আজকে রান্না হয়েছিল ওই যে আগের দিন দেখিয়েছিলাম পমপ্লেট। হ্যাঁ, 2টো পমপ্লেট হয়েছে, তারপরে ডিমের ঝোল হয়েছে, কলমি শাক হয়েছে, তারপরে ডাল হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর কি আর মনে নেই না, আর কিছু হয়ও নি যে মনে থাকবে। আর বাবুর জন্য কালকে চিকেন রান্না করেছিলাম, ওই চিকেন থেকে একটুখানি রেখে দিয়েছি। শুধুমাত্র আজ না, যখনই আমাদের বাড়িতে চিকেন মাটন যা কিছু হোক, তাই বলে মাছ নয় কিন্তু, হ্যাঁ, এই 2টো জিনিসের মধ্যে যদি কিছু হয়, তাহলে পরের দিন বাবুর জন্য একটা বাটিতে রেখে দিই। আর আজকে যেহেতু ফ্রিজটা ঠিক করে দিয়ে যাবে, আর তো কোনো চিন্তাই নেই, কারণ ফ্রিজেও রাখতে পারবো। কদিন জল খেতে খুব প্রবলেম হয়েছিল জানো তো, কারণ জল গরম হয়ে যাচ্ছিল খুব। আর এইদিকে দেখো, আমি কিন্তু জামা কাপড়গুলো কেচে নিয়েছি। বাবা আর ছেলের জামা কাপড় এখানে ছিল, তার মধ্যে 2টো গামছাও আছে। গামছাটা আমি রোজই কাচি, কারণ আমার যেন একটু কেমন লাগে জল ধোয়া করে মুছতে। আর আমি তোয়ালেটা অত ব্যবহার করি না, আমি গামছাই ব্যবহার করি, নরম পাতলা, ওটাই আমার কাছে কমফোর্ট ফিল করি আমি আর কি। তা ওইদিকে ভালো করে কাছাকাছি করে আমি তারপরে কিন্তু চলে যাব ছাদে। তো আজকে সকাল সকাল কিন্তু অনেক রকমের কাজকর্ম করা হয়ে গেছে, কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছু কিন্তু শেয়ার করা হয়নি। আর এদিকেও শেয়ার করা হয়নি কারণ বাবু তো তখন স্কুলে যায়নি। আর একটা কাণ্ড কী হয়েছে জানো না, কালকে রাত্রেবেলা যখন ওর বাবা ঘুমায় তখন বললো যে 5টার সময় আমি কিন্তু যাবো। আমি বলছি তাহলে 3:30 4টার সময় উঠে তোমাকে রান্না করে দিই। বলছে না,
রান্না করার দরকার নেই, আমি বাইরে থেকে খেয়ে নেব। এবার এখন যেহেতু বাড়ি থেকে আপ ডাউন করছে, কেমন একটা লাগে যেন খাবারটা না নিয়ে গেলে। তো তারপরে ও চলেই গেল, আমাকে বলল যে আমি তো অশোকনগর যাচ্ছি আর এই রাস্তা দিয়ে ফিরবো, আসার সময় খেয়ে তারপরে আমি আবার প্ল্যান্টে যাব। আমি বললাম ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, ওর জন্য রান্না টান্না করা সব কমপ্লিট হয়ে গেছে, এসে খেয়ে যাবে। আর এদিক থেকে জানো তো জামা কাপড় একটু জমে গেছিলো, কারণ আমি কালকে জামা কাপড়টা কাছাকাছি করিনি, কালকেও তো সারাদিন এমন বৃষ্টি ছিল। আর এদিক থেকে দেখো মেঘাচ্ছন্ন আকাশ, তার মধ্যে থেকে কি সুন্দর করে মেঘ, মানে ওই শরৎকালের মেঘের মতো হয়ে আছে। আর আর কি বলবো বলো, প্রত্যেক দিনই তো বলেছি আমার এই আকাশটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগে, মনে হচ্ছে যেন তুলো তুলো মেঘ হয়ে রয়েছে, তাই না? তো ছাদের কাজ কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছি আমার বেডরুমে। আর শুধুমাত্র ছাদের কাজ নয়, এদিক থেকে কিন্তু আমার রান্নাঘরের কাজও কমপ্লিট। ভোর 5টায় ঘুম থেকে উঠে যদি মেশিনের মতো তুমি কাজ না করো, তাহলে কিন্তু কিছুতেই সব ঠিকঠাক সময়ে করে উঠতে পারবে না। তাই জন্য আমাদেরকে কিন্তু দুটো হাতকে, আমাদেরকে নয়, আমাদের দুটো হাতকে কিন্তু মেশিনের মতোই চালনা করতে হবে, না হলে পরে সব সময় পিছিয়ে যাব। আমি তো কাজ করতে করতে আগের দিন যেমন বাবুর ড্রয়িং ক্লাস ছিল, সেখানে আমি দিতে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। তো ওই বাড়িরই একটা জেঠিমাকে বলছিলাম, এই যে তোমার সাথে বসে আছি, এরপরে আমি টেরটা পাবো, কারণ আমি তো ঠিকঠাক সময়ে কাজ কমপ্লিট করতে পারবো না একদমই। কাজের মধ্যে থেকে কোথাও গিয়ে যদি একটু বসে গল্প করো, কোথাও দাঁড়িয়ে গল্প করো, তাহলেই কিন্তু তুমি পিছিয়ে পড়বে। তা ওই জেঠিমা বলছে থাক না, রোজ তো ঠিকঠাক সময়ই করো, আজকে না একটু দেরি হলো। তারপরে ভাবলাম হ্যাঁ, এই কথাটাও ঠিক, দেরি হলে ক্ষতি কী। কিন্তু কি বলো তো, তোমার দেরি তুমি সইতে পারবে, কিন্তু আর 4-5টা লোক যারা ফ্যামিলিতে থাকবে, তারা তো টাইম টু টাইম সব কিছু চাইবে না। তাদেরকে ঠিকঠাক সময় দিতে গেলে খাবার দাবার তাদের মুখের সামনে, তাহলে তোমাকে মেশিন হতে হবে। মেয়েদের অপর নাম যেমন ঘড়ি আগের দিন বলেছিলাম, তেমনি মেয়েদের কিন্তু দুটো হাতের অপর নাম কিন্তু মেশিন। ওটা আমার মনে হয় মেশিনের মতো কাজ না করলে ঠিকঠাকভাবে সবার সামনে সব কিছু তুলে ধরা যাবে না। আর এই যে দেখি আমার ফ্রিজটা এবার ঠিকঠাক হয় কি না। ফ্রিজ আগের দিন 2-3 দিন আগে ভেবেছিলাম যে এই ফ্রিজটা ঠিক হবে না, কিন্তু এই যে দাদাটা যিনি ঠিক করছেন, তিনি আমাদের ঘরের এসিটাও লাগিয়ে দিয়ে গিয়েছিলেন, তো খুবই ভালো কাজ করে দিয়ে। আর ওনাকে আমি জিজ্ঞেস করলাম, এই যে ফ্রিজটা ঠিক করে দিয়ে যাচ্ছেন, তো কদিন যাবে ঠিক? কারণ কেউ তো বলে না যে এই পুরনো জিনিস ঠিক করলে পরে অতটা গ্যারান্টি দিয়ে কেউ কথা বলে না। তা উনি বললেন যে 5-7 বছর তো তুমি চোখ বন্ধ করেই ইউজ করতে পারবে। তা আমি বললাম 5-7 বছর, 7 বছরের দরকার নেই, 5 বছর যদি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি সেটাই অনেক। আর এই যে এগুলোর যে ভেতরের জিনিসগুলো, মানে পেছনের যে মেশিনের জিনিসগুলো, ওইগুলো সব কপারের কিন্তু, আর এখন নাকি কপারের কিছু পাওয়া যায় না, সব অ্যালুমিনিয়াম দিচ্ছে। তাই জন্য যত ভালো জিনিসই তুমি নাও না কেন, জিনিস কিন্তু আগের মতো সলিড পাওয়া যাবে না। আর ওইদিকে দেখেছিলে বাবু একটা ড্রয়িং করেছে, ওটা মা দুর্গা কিন্তু আমার বাড়িতে পদার্পণ করে ফেলেছে। তো ছবিটা পুরোটা আঁকুক, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই টিভিটা কিন্তু আমাদের যে ছোট একটা টিভি ছিল, সেই টিভিটাকে চেঞ্জ করে, এটা পুরনোই সোনিরই একটা, তার থেকে একটু বড় সাইজের টিভি এটা নিয়েছিল, যে কোনো একটা বেডরুমে দেবে। তো যেহেতু আমার শ্বশুরমশাই সবসময় ঘরের মধ্যেই থাকেন, তো ওই ঘরেই সেট করার ইচ্ছা আছে। তো আর আমার টিভি দেখার সময় কোথায় বলো, তা ওটাকে এখন প্যাকিং করে রাখছি। এতক্ষণ ধরে যে কাজকর্মগুলো করছিলাম, তার মধ্যে কালকে সকালের অনেক কাজই করে রেখেছি। সেগুলো দেখো, এই যে বাবা ছেলে সকালবেলা বেরোবে, বাবা যাবে অফিসে, তার ড্রেস স্নান করে যেটা দিয়ে মুছবে সেটাও রেডি করে রাখলাম। বাবুর স্কুলের ড্রেস, এমনকি আমি কি পরবো সেটাও রেডি করে রেখে দিয়েছি। মানে বাড়িতে তো কাজ করতে হবে না, সেই বাসি কাপড়টা যে চেঞ্জ করব, তো এইগুলো করে এই খাটটাকেও মোটামুটি একটুখানি গুছিয়ে রেখেছি, কারণ বই খাতাগুলো বুক সেলফে বাবু ধুয়ে এসেছে। এবারে চলো, আমি জানি না আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, কারণ এই যে রাস্তার জন্য তো কিছুই শোনানো যায় না। এই যে অ্যাম্বুলেন্স যাচ্ছে, চলো। আর দেখো না, রান্নাঘরেরও কিন্তু অনেক কাজকর্ম করে রেখেছি, যাতে কালকে ঘুম থেকে উঠেই মেশিনের মতো করে একদম ঝটফট সব কাজ করতে পারি। যদিও বা আগের দিন রাতে একটু প্রবলেম হয়, তবুও করে রাখার চেষ্টা করি।
যেমন দেখো না, আজকে এখানে কাজ করতে করতে বাবুকে কিন্তু আমি নিয়ে বসতেই পারলাম না, এই প্রবলেমগুলো হয়েই থাকে। তো যাই হোক, আজকের ভিডিওর কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।